চৌঠা নভেম্বর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। এখনো চাকরিতে বহাল ভুয়া মুক্তিযুদ্ধ সনদধারী সচিবেরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদক্ষেপে ধীরগতি। বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে বাংলাদেশে আসতে চায় ভারতের তদন্ত দল, সংবাদ মাধ্যমের প্রতিবেদন। জামায়াত হরতাল থেকে দেশ অচল করে দেওয়ার কথা বললেও খোলা রাখছে নিজেদের প্রতিষ্ঠান। টানা হরতালে অনেকটা স্থিতিশীল সবজি বাজার, সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলছেন বিক্রেতারা। খুলনা টেস্টের প্রথম ইনিংসে 433 রানে থামল বাংলাদেশ, সেঞ্চুরি পেয়েছেন সাকিব তামিম। প্রমাণ হয়েছে মুক্তিযুদ্ধ সনদ ভুয়া, সনদ বাতিল হয়েছে, কিন্তু এখনো বহাল তবিয়তে চাকরি করছেন 5 সচিব। কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তারা, কিন্তু এরপর থেকে চুপ জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগ প্রমাণ, পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তারা ভুয়া সনদ দাখিল করে চাকরির মেয়াদ 1 বছর বাড়াতে চেয়েছিলেন। বিভাগীয় শাস্তি নেয়ার দায়িত্ব এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের, কিন্তু ঢিমে তালে এগোচ্ছে এই মন্ত্রণালয়। ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গেল সপ্তাহে তারা নোটিশের জবাবও দিয়েছেন, কিন্তু তারপরও সপ্তাহ পেরিয়ে গেছে, দৃশ্যত কোনো ব্যবস্থা নেই। সরকারি চাকরির যে বিধি, সে বিধি অনুসারে এটা শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ব্যর্থতা বটেই, তো ব্যর্থতা, তবে এটা গোটা প্রশাসনের ব্যর্থতা বলে আমি এটা মনে করব না। আমি মনে করি যে যারা এটার সাথে মানে সংশ্লিষ্ট, যারা দায়িত্ব পালন করার কথা ছিল তারা দায়িত্ব পালন করছে না। এদিকে চলতি মাসের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ সিদ্দিকী, আর ডিসেম্বরে অবসরে যাবেন স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া। তবে চাকরি থেকে অবসরে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। ভুয়া দলিল ব্যবহার করার জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে, তখনও থাকবে এ করে। কিন্তু আসলে সরকারি চাকরির বিধি অনুসারেই এর মধ্যেই ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল, অন্তত অন্যদের জন্য এটা ট্রেন্ড সেটার হিসেবে থাকতো, এক্সাম্পল হিসেবে থাকতো। বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে সরাসরি যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। প্রথমেই জনাব আকবর আলী খান, আপনার কাছে জানতে চাইবো যে সরকারের দায়িত্বে থাকা কেউ যদি মুক্তিযুদ্ধ সনদ বা কোনো সনদ যদি জালিয়াতি করেন বা ভুয়া প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপগুলি কি কি এবং কতক্ষণের মধ্যে, কত দিনের মধ্যে সেগুলি নেওয়া যেতে পারে? জনাব আকবর আলী খান। আপনার সরকারের কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী যে শৃঙ্খলা বিধি আছে সে অনুসারে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে যথোপযুক্ত কারণ দর্শানোর সময় দিতে হবে এবং এর জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে যেটা করা যাবে সেটা হয়তো নাও হতে পারে। তবে যেটা মনে রাখতে হবে যে যদি গুরুত্বপূর্ণ পদে ব্যক্তিরা এই ধরনের বিতর্কের সম্মুখীন হন, তাহলে অতীতে দেখা গেছে যে সরকার তাদেরকে সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যান, তারপরে তদন্ত সম্পন্ন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তো এখন কার্যক্রম শুরু হয়েছে, সেটা আইন অনুসারে হবে, কিন্তু তাদেরকে যদি গুরুত্বপূর্ণ পদে রেখে দেওয়া হয় তাহলে পরে তাদের পক্ষেও কাজ করা অস্বস্তিকর হবে এবং দেশের জন্য সেটা ভালো হবে না। জনাব আকবর আলী খান, মুক্তিযুদ্ধের সরকারি চাকরির বয়স বাড়ানো, এই যে সনদ ভুয়া হচ্ছে বা ঠিক হচ্ছে না হচ্ছে সেটির নিয়ে আলোচনা আসার অন্যতম কারণ, এই সুযোগ কি থাকা উচিত? মুক্তিযুদ্ধের সরকারি চাকরির বয়স কি মানে আরো বাড়ানো উচিত কিনা বা এই নিয়ম থাকা দরকার কিনা? আমরা এটি জানতে চাচ্ছি এই কারণে যে 1 বছর বেশি চাকরি করলে একজন সচিব আসলে দেশকেই বা কতটুকু দিতে পারেন, তিনি নিজেই বা কতটুকু লাভবান হন? আসলে
মুক্তিযোদ্ধাদের জন্য বয়স অতি সম্প্রতি বাড়ানো হয়েছে। এটা শুধু তাদের প্রতি একটা প্রতীক সম্মান, এটাতে আসলে ব্যক্তিদেরও যে খুব একটা লাভ হয় মনে হয় না, এবং রাষ্ট্রেরও খুব একটা লাভ হয় না। এখন মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান চায় তাহলে সম্মান দেখাতে পারে, কিন্তু সেই সম্মান যদি এভাবে অপব্যবহার করা হয় সেটা অত্যন্ত দুঃখের বিষয়। জনাব আকবর আলী খান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমি একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে জানতে চাইবো যে আপনি প্রশাসনের সচিব ছিলেন, যেসব আমলাদের মুক্তিযুদ্ধ সনদ বাতিল হয়েছে তাদের পদে থাকার নৈতিক অধিকারটা রয়েছে কিনা আপনি কি মনে করেন, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান? ধন্যবাদ আপনাকে। নৈতিক অধিকার, এই নৈতিক অধিকারটা তো ঠিক করবে যিনি ইনকামমেন্ট। আমি যদি এরকম কাজ করে থাকি, আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি, আমি নিশ্চয়ই আমার পদত্যাগ করা উচিত, অথবা সরকারকে বলা উচিত যে আমাকে আমার দায়িত্ব থেকে সরিয়ে দেন। এবং বিচার, যেটা আকবর আলী খান সাহেব বললেন, আমাদের যে সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা আছে তদ অনুযায়ী এটা চলবে এবং এটা একটা রেজাল্ট হবে। এবং আমি আপনাদের ইয়েটা শুনছিলাম যখন নিউজ আইটেমটা, তখন দেখেছি যে ভুয়া সার্টিফিকেট নেওয়ার জন্য বা এই ধরনের কাজের জন্য ফৌজদারি কার্যবিধিতেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি মনে করছেন যে এটা তার নিজস্ব ব্যাপার, তারপরও আমরা সরকারি অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে, সচিব ছাড়া অন্যরা যারা আছেন, উপসচিব বা তার নিচে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সরকার জনপ্রশাসনকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে দেখছি। এখানে কি শুধু সচিব বলেই সেই সিদ্ধান্তটা ধীরগতির হচ্ছে বলে কেউ কেউ বলছেন, আপনিও কি তাই মনে করেন? এটা জনপ্রশাসন সচিবকে এই প্রশ্নটা করা দরকার। উনি ভালো বলতে পারবেন যে মধ্য পর্যায়ের কর্মকর্তা বা নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, আর সচিবের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নেওয়া হলো না। আমার মনে হয় যে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত, এবং যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেই পদক্ষেপ গ্রহণ করার সময় তিনি কোন পর্যায়ের কর্মকর্তা সেটা বিবেচ্য বিষয় নয়, তিনি কি করেছেন এটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। তার নাম কি, তার পরিচয় কি, তার চেহারা কিরকম, তিনি কোন পদে চাকরি করেন, কার সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা আছে, এগুলো বিবেচ্য হবে না। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আকবর আলী খান আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে আমলাদের প্রতি বা সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি যে মানুষের আস্থাটা আছে, এই ধরনের কাজের ফলে সেই আস্থাটা একটু বিঘ্নিত হবে কিনা, বা তারা যে এখনো চাকরিতে থেকে যাচ্ছেন তার ফলে সরকারি কর্মকর্তাদের প্রতি মানুষের আস্থা একটু কমে যাবে কিনা, ডক্টর আকবর আলী খান? দেখুন, এ ধরনের কার্যকলাপের ফলে সরকারি কর্মকর্তাদের উপরে জনসাধারণের আস্থা কমে যাবে। ইতিমধ্যে আপনার প্রায় ৬০-৭০ জন সচিব আছে, তার মধ্যে ৪-৫ জন সচিবের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে। এটা দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত, এবং আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে সরকারের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাতে মুক্তিযোদ্ধাদের সম্মানও বাড়বে এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরে আসবে। ডক্টর আকবর আলী খান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান।